ইস, কোন সকালে বেরিয়েছে, এখন পর্যন্ত ফেরার নামটিই নেই। আমার হয়েছে যত জ্বালা। আর কোনো তোমার জ্বালা থাকবে না বড় বউ, এখনই সমস্ত জ্বালা তোমার একদম জড়িয়ে যাবে। এখনই আমার এমএ পাস ভাই বাড়িতে এলো বলে। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কেন, কি হয়েছে বড় বউ? সেই যে সকালবেলা তুমি বেরিয়েছিলে, এখন এলে তুমি বাজার করে। কি করবো বলো বড় বউ, হাতে একটা টাকা পয়সাও নেই, মুখুজ্জমশাইয়ের কাছ থেকে টাকা ধার করে তবে আমি বাজার করে নিয়ে এলাম। এই নাও বাজারটা ধরো, এতে কিন্তু ইলিশ মাছ আছে। জয়ন্ত, আমার ছোট ভাই জয়ন্ত ছোটবেলা থেকে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। সে কথা আমার ভালোভাবেই মনে আছে। একবার মাছ ভাজা রাখতে আমার মনে ছিল না, সেদিন মাছ রাখিনি বলে রাগ করে সেদিন আর মাছই খাইনি। ছোটবেলা থেকে হতভাগার একটু বেশি রাগ, ও মুখ দিয়ে যেটা বের করবে সেটা ওর করা চাই। আচ্ছা হ্যাঁ গো, আজ তো ঠাকুরপুর জন্মদিন। এই দেখো, এই আনন্দের দিনে ওর জন্মদিনের কথাটা আমি একদম ভুলে গেছি। তুমি ভুলে গেলেও আমি কিন্তু একটু ভুলিনি, আমার ঠিক খেয়াল আছে। মনে থাকবে বই কি বড় বউ, মনে থাকবে বই কি, ছোটবেলা থেকে ওকে যে তুমি কোলে পেটি করে মানুষ করেছো, তাই ওর জন্মদিনের কথাটা আমি ভুলে গেলেও তুমি তো কখনো ভুলতে পারবে না বড় বউ। শোনো বড় বউ, এই রান্নার শেষে মানে বলছিলাম কি, রান্নার শেষে একটু পায়েস চাপিয়ে দিও, পায়েস। সে কথা আর তোমাকে বলতে হবে না, আমি পায়েস চাপিয়ে দিয়েই এসেছি। আরে তাহলে যাও যাও, না গেলে পায়েসটা যে পুড়ে ছাই হয়ে যাবে। আরে না না, রান্নাঘরে কল্পনা রয়েছে। পায়েস হয়ে গেছে বর্দি। সকাল থেকে তো হাতের কাজগুলো আমার টেনে টেনে করছিস। যা এবার একটু সেজে গুজে নে। ভালো হবে না বলছি বর্দি। খুব যে যাচ্ছে লজ্জা। যা, দুদিন পরে আবার এই লজ্জা থাকলে হয়। বর্দি, বর্দা, কল্পনা, সকাল থেকে আপনি কিছু খাননি, এবার খাবেন, চলুন। না না কল্পনা না, এখন আমি কিছু খাবো না। জয়ন্ত বাড়িতে আসবার পরে বাড়িতে হরিণ লুটবে, তবেই আমি পেট পুরে খাবো। আরে আমি তো উপোস করেই আছি, তোমার রোগা শরীর, দুটো খেয়ে নাও, তোমাকে উপোস করতে হবে না। কে বলেছে আমার রোগা শরীর? দেখছো না জয়ন্ত বাড়িতে আসবার কথা শুনে আমি কেমন সুস্থ হয়ে গেছি জানো বড় বউ? এই পৃথিবীতে আমার মতো সুখে আছে কয়জনা? ডাক্তার কিন্তু বলেছে আপনার এখনো রোগ সারেনি বর্দা। কল্পনা, ওই ডাক্তার কিছু জানে না। কল্পনা, ওই ডাক্তার কিছু জানে না। ওই ডাক্তার শুধু শুধু আমাকে বিশ্রাম নিতে বলেছে। বর্দা, বেশ, তাহলে তুমি লাফাও। লাফাবো, লাফাবো বড় বউ, লাফাবো। আমার ভাই জয়ন্ত বাড়িতে আসবার পরে আমি বেশি করে লাফাবো। বর্দি, ব্যাগে কি আছে? মাছ আছে, দিন, সাউন্ড আপনার ক্লিয়ার হচ্ছে? আমি ততক্ষণে কেটে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ নে। তবে এই শোন, এই আমার দিকে তাকা, ঠাকুরপোকে কিন্তু খেতে দেব আমি। তখন যে তুই রেগে তেতে বলবি সেটি কিন্তু হবে না বলে দিচ্ছি। ইস, আমার খেতে দিতে বয়ে গেছে। ঠিক যেন লক্ষ্মী প্রতিমা, ঠাকুরপোর সঙ্গে সুন্দর মানাবে। জানো, মেজ ঠাকুরপো আর ছোট ঠাকুরপোকে বিয়ে আমি একদিনেই করাবো। বড় বউ, তোমার যখন মনের ইচ্ছা তখন তাই হবে। আচ্ছা বড় বউ, আমার ভাই সুশান্ত কোথায় গেছে? সুশান্ত ওই স্টেশনে গিয়ে বসে আছে। আরে যাবে না, এই জন্যই তো বলে রক্তের টান। আচ্ছা বড় বউ, তুমি একটু অপেক্ষা করো, আমি এগিয়ে দেখি জয়ন্ত আর সুশান্ত আসছে কিনা। আমাকে আর যেতে হবে না বড়দা। এ হতভাগা, আমাকে আর যেতে হবে না মানে? তুই একা এলি, আমার ভাই জয়ন্ত কোথায়? জয়ন্ত, এই এই সুশান্ত, কি হলো? তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? বল বল, জয়ন্ত কি আসেনি? জয়ন্ত এসেছে দাদা। জয়ন্ত এসেছে দাদা, তাহলে জয়ন্তকে তুই সঙ্গে করে নিয়ে আসতে পারলি না? 5টা বছর আমি আমার ভাইকে দেখিনি, আমি আমার ভাইকে এই তৃষ্ণার বুকে জড়িয়ে ধরবো, আর জয়ন্তকে তুই একা ফেলে রেখে চলে এলি হতভাগা। এত ব্যস্ত হয়ো না
ব্যস্ত হবো না মানে এই আজ কতদিন পরে আমি আমার ভাইকে দেখবো আর তুই বলছিস তুই ব্যস্ত হয়ে না বড়দা তুই তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারলি না কি বলছো তুমি ঠাকুরপো? তোমার তো মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ বৌদি, মাথা খারাপ আমার বড় দেরিতে হয়ে গেছে বৌদি। জীবন সম্পর্কে আমার এতদিন কোনো অভিজ্ঞতাই হয়নি। এতদিন আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে জেগে দেখি এ পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। সুশান্ত! এখন আমি কি করব সুশান্ত! বৌদি? আমি কি করব তুমি বলে দাও বৌদি। সুশান্ত! পশ্চিম আকাশে একটা কালো মেঘ জমাট বেঁধেছে। কালো মেঘ জমা হয়েছে। ক্রমশ সে মেঘ সারা আকাশ ছেয়ে যাবে, শুরু হবে ঝড়। ঝড়। এ কোনো সাধারণ ঝড় নয়, ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের মুখে পড়ে তুমি আমার দাদা, আমার স্নেহের অসীম ঘুরপাক খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে কোথায় গিয়ে পড়বে? তার কোনো স্থিরতা নেই। সুশান্ত! ঠাকুরপো, বড়দা, সুশান্ত বড়দা, কারো উপর বেশি আশা রাখা ঠিক নয়। সুশান্ত আশা আশা শুধু মায়া মরিচিকা আর বুক ভরা হাহাকার। সুশান্ত সুশান্ত এই হতভাগা তুই তোর নাটকের ডায়লগটা এখন থামাবি নাটকের ডায়লগ নয় বড়দা, নাটকের ডায়লগ নয়, এটা হচ্ছে একটা বাস্তব ছবি। তুমি একটা একটা করে মিলিয়ে নিও বড়দা। একটা বাজ পাখি তোমার বুকে আঘাত হানবার জন্য, তোমার বুকে আঘাত হানবার জন্য ধেই ধেই করে এগিয়ে আসছে। তুমি সেই আঘাত সহ্য করবার জন্য সুশান্ত তৈরি হয়ে থেকো দাদা, তৈরি হয়ে থেকো, তৈরি হয়ে থেকো, তৈরি হয়ে থেকো। এই বড় বউ জানো হতভাগাটা কি সব বলে গেল আমার কিছু মাথায় ঢুকছে না বড় বউ আমার কিছু মাথায় ঢুকছে না দাদা, আয় জয়ন্ত আয় এই জয়ন্ত তুই কেমন আছিস তুই কেমন আছিস তুই কেমন আছিস তুই কেমন আছিস ভালো আছিস তো হ্যাঁ দাদা, তোমার বৌদি, তুমি কেমন আছো বৌদি? খুব ভালো আছি ভাই। তুমি কেমন আছো? তোমার আশীর্বাদে খুব ভালো আছি বৌদি। আরে তুই তো খুব রোগা হয়ে গেছিস গায়ের রংটাও কালো হয়ে গেছে সময় মতো হয়তো তুই স্নান খাওয়া দাওয়া করতিস না সব সময় তুই আমাদের কথা ভাবতিস তাই না ভাই না না মানে না না জয়ন্ত না মিথ্যা দিয়ে তুই আমার কাছে চাপা দিতে পারবি না জয়ন্ত শোন এবার থেকে তোকে কিন্তু এই বাড়ি থেকে কলেজে যাতায়াত করতে হবে তোকে কিন্তু আমি হোস্টেলে থেকে আর লেখাপড়া করতে দেবো না জানিস ভাই তোকে ছাড়া আমি যে থাকতে পারবো না আমি যে থাকতে পারবো না হ্যাঁ ঠাকুরপো, তুমি এখান থেকেই যাতায়াত করো। তাই যাবো বৌদি, তাই যাবো। তোমাদেরকে ছেড়ে আমিও থাকতে পারবো না। এই 5টা বছর যে আমি কিভাবে কাটিয়েছি তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বৌদি। এই, আমাকে একলা দাঁড় করিয়ে রেখে এসে তুমি এখানে গল্প করছো? তোমার কি কোনো বিচার বুদ্ধি নেই? জয়ন্ত এই জয়ন্ত ইনি বুঝি তোর সঙ্গে তোর কলেজে প্রবেশারি করে না না মানে না তুই চুপ করে থাকিস না জয়ন্ত বল ইনি বুঝি তোর সঙ্গে তোর কলেজে প্রবেশারি করে চুপ করে থাকিস না জয়ন্ত ওরে বল ইনি বুঝি তোর সঙ্গে তোর কলেজে প্রবেশারি করে ও হচ্ছে আমার স্ত্রী। জয়ন্ত এই জয়ন্ত তুই বিয়ে করেছিস জয়ন্ত হ্যাঁ দাদা, তোমাদের অমতে আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা। এই হতভাগা ক্ষমা কি বলছিস তুই আমার এমএ পাস শিক্ষিত ভাই তুই কি কখনো কোনোদিন ভুল করতে পারিস জয়ন্ত না না জয়ন্ত না তুই ঠিক করেছিস আমি তোদেরকে আশীর্বাদ করি তোরা সুখী হ দাদা, বৌমা অনেকখানি পথ হেঁটে আসতে তোমার অনেকটা কষ্ট হয়েছে আমি কিন্তু তোমার পাগল ছেলে মা
ওই সব ইংরেজি টিংরেজি জানি না, নিজের সন্তান মনে করে তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে নিও। এই জয়ন্ত, তুই আমাকে এই চিঠিতে সবকিছু লিখে জানাস না কেন? আমি পালকি নিয়ে ছুটতে ছুটতে স্টেশনে যেতাম। যাও যাও বড় বউ, যাও। দাঁড়িয়ে আছো কেন? বৌমা অনেকখানা পথ হেঁটে আসতে তার অনেকটা কষ্ট হয়েছে, একটা চকি এনে আমার বৌমাকে বসতে দাও। না, চকির কোনো প্রয়োজন নেই। দেখেছো আমি এই বেশ- দেখেছো দেখেছো বড় বউ, দেখেছো আমার বৌমা এই সংসারে আসবার সঙ্গে সঙ্গে সে নিজেকে কত সুন্দর মানিয়ে নিয়েছে। এরে হতভাগা, তুই আমার এমএ পাস ভাই হয়ে বিয়ে করলি কিনা চুপি চুপি, এই সমস্ত গ্রামের লোকজন কেউ জানলো না। না না, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলি, তুমি একটু দাঁড়াও। দাদা, ওগো, বড় বউ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বড় বউ, শাক বাজাও, উলুধ্বনি দাও। জানো বড় বউ, যে যন্ত্রকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই যন্ত্র আজ বড় হয়ে বিয়ে করে মা লক্ষ্মী ঘরে এনেছে। ওগো, তাকে তুমি বরণ করে ঘরে তুলবে না বড় বউ? জানো বড় বউ, দুদিন পরে জয়ন্তর ছেলে হবে। জয়ন্তর ছেলে আমাকে জেঠু জেঠু বলে ডাকবে, আর তাকে নিয়ে আমি আনন্দ করব। আজ আমার কি আনন্দ বড় বউ, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। ওগো, সত্যি এইরকম আপন বলা মহৎ দাদা আজকের সংসারে এর সত্যি দেখা যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর দোলাচ্ছ কেন? বৌদিকে প্রণাম করো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার খুব টায়ার্ড লাগছে, এখন আমি হেড হতে পারবো না। ওই পাড়া ও ভোলা মনামা ওরাই শুধু ভাঙতে জানে, ওরাই শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে, তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে। ওরাই শুধু ভাঙতে জানে, ওরাই শুধু ভাঙতে জানে, ওরাই শুধু ভাঙতে জানে, ভাঙার খেলা শিখেছে। তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে, তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে। ওদের খেলার মাঠে মানাই ভালো, ঘরের কাজে লাগে না। ওরা খেলার মাঠে সাজায় ভালো, ঘরের কাজে ওদের মানায় না। ওরা হিন্দি ছবির নায়িকা হবে, ওরা হিন্দি ছবির নায়িকা হবে, তাই ভেবে হয় সারা। সে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে, সে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে। ওরা প্রণামরা করে না গো, প্রণামরা করে না গো, প্রণামরা করে না গো, সেলুট দেওয়াই শিখেছে। তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে, তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে, তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে। মা, কিছু ভিক্ষে দিবেন মা? দেব। সেই সঙ্গে আজকের এই শুভ দিনে তুমি দুটো খেয়ে যেও ভাই। আচ্ছা মা। ওরে ওরাই শুধু ভাঙতে জানে, ওরাই শুধু ভাঙতে জানে, ওরাই শুধু ভাঙতে জানে, ভাঙার খেলাই শিখেছে। তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে,
তাকে দেখো কুলের বধূ কেমন সাজে সেজেছে। বৌদি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে এসো। অনেকদিন হয় তোমার হাতের খাইনি, আজ তোমার হাতের খেয়ে আমি পাবো পরম তৃপ্তি, আমি পাবো পরম তৃপ্তি, পরম তৃপ্তি। ঠাকুরপোর স্বভাব এখনো বদলায়নি। খারাপ হয়েছে? চলো বোন, চলো। ও তুমি? আরে 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 এই এই থাক 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 ধেত্রী দিলে তো কাপড়টা নোংরা করে যত সব রাবিশ। অসীম, কাকিমাকে বিরক্ত করো না। শোনো, অনেকটা পথ কষ্ট করে এসেছে, পরে তুমি কাকিমার কাছে গল্প শুনো। এসো বোন, এসো চলো এসো। আমাকে কুলেও নিল না, গল্পও বললো না। দূর চাই, এই কাকিমা ভালো নয়, ভালো নয়। ভালোবাসা কি অপরাধ? আজ আমি অন্তরে অন্তরে বুঝেছি তোমরা কেউ কোনোদিন ভালোবেসো না। পুরুষকে ভালোবাসলে আমার মতো দুঃখের আগুনে তোমাদেরকে পুরে শেষ হয়ে যেতে হবে। কেন কেন কল্পনা, আমি থাকতে তোমার দুঃখের কোনো কারণ থাকতে পারে না। আপনি আবার এসেছেন? তোমারই দুঃখের দিনে আমি কি না এসে থাকতে পারি? এই কল্পনা, তোমাকে বলেছিলাম না জয়ন্ত একটা লম্পট চরিত্রহীন। দেখলি তো আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। আপনি এখন যেতে পারেন। আহ, রাগ করছো কেন? জয়ন্ত তোমার ভালোবাসার মর্যাদা না দিয়েছে তো কি হয়েছে? আমি তোমাকে বিয়ে করব। বারবার এই কথা আপনার মুখ থেকে আমি শুনতে চাই না, বেরিয়ে যান বলছি। এ আমার মুখের কথা নয় কল্পনা, এ আমার অন্তরের কথা। যদি আমার এই বুকটা চিরি দেখানো যেত, তবে তোমাকে আমি দেখাতাম তোমার জন্য আমার এই বুকে কতটুকু ভালোবাসা জমা আছে। জয়ন্তদা ঠিক এইভাবে কথা বলতো, কিন্তু সে আমার সঙ্গে বেইমানি করেছে। মনের পশুকে আমি বিশ্বাস করি, তবে ওই পুরুষদেরকে আমি বিশ্বাস করি না। জয়ন্তর চরিত্র দিয়ে সকলকে বিচার করা যায় না কল্পনা। সে চরিত্রহীন লম্পট, তাই বলে আপনি কি সাধু পুরুষ? সকলে আমাকে তাই বলে, শুধু তুমি আমাকে আদর করে বলো জানোয়ার। এ তবু আমি কিচ্ছু মনে করি না কল্পনা। আপনার কি কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই? মনুষ্যত্ব? তোমারই রূপ, তোমারই যৌবন, তোমারই মনুষ্যত্বকে চাপা দিয়েছে। আপনি একটা দুপাই জানোয়ার। জানোয়ার? বাবা বাবা, জানোয়ার হলে আমি বনে থাকতাম, তোমার কাছে আমি বারবার প্রেম নিবেদন করতে আসতাম না। বেরিয়ে যান এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, এরপরে কোনোদিন আসলে দাদাকে দিয়ে ঘাড় ধরে বের করে দেব। ঠিক আছে, এবার আমি তোমার কাছে কোন অনুরোধ নিয়ে আসবো না। জোর করে খেলে নেবো তোমার সেই নারীত্বকে। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই বা একটা ফুটন্ত গোলাপের সৌগন্ধি আমি দূর থেকে নেব না। একটা করে
তোমার সেই মিষ্টি মধুর চরান সৌগন্ধি আমি প্রাণ ভরে বাবা লাগছে। আসি বাই বাই বাই। যেমন বাপ তুমি ছেলে কেউ একটু কম যান না। দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব। আমার মনে তো অবান্তে নয়। কি হলো দাদা? জয়ন্ত ভেবেছিল জয়ন্ত বিয়ে না করলে তোর বিয়ে হবে না, কিন্তু তার চেয়েও ভালো পাত্র আমি ঠিক করেছি। দাদা ছেলে ইঞ্জিনিয়ার পাস, দাদা বাড়ি গাড়ি, তোর কোনো দুঃখ থাকবে না। আমি তো তোমাকে বলেছি দাদা এই বিয়ে আমি করবো না। না, তা হয় না, তা হয় না রে কল্পনা। কেন হয় না দাদা? কেন যে হয় না তোকে আমি বলে বুঝাতে পারবো না রে কল্পনা, বুঝাতে পারবো না। এই হিন্দু সমাজ বড় নিষ্ঠুর সমাজ। ঘরে সমস্ত মেয়ে থাকতে এই গ্রামের লোকেরা নানা রকম নানা কথা বলে উৎসার ওঠাবে। এই যে সমাজ চল ছোট খুঁজে বেড়ায় সেই সমাজ, সেই সমাজ কিসের সমাজ দাদা? কিসের কল্পনা, সমাজ? কল্পনা, এই যে সমাজ পুরুষের প্রতি আইন টাকাতে পারে না, পারে শুধু অবলা মেয়েদের পিছনে আইন চালাতে, সে এক চক্রনিষ্ঠ সমাজ আমি মানি না দাদা, আমি মানি না। কল্পনা, আমি জানি, আমি জানি রে কল্পনা, আমি জানি এত জয়ন্তর কাছ থেকে আঘাতে পাওয়া অভিমানের কথা। দাদা অমত করিস না বোন, তুই অমত করিস না। আমি যে সেখানে কথা দিয়েছি দাদা এ মাসের 16 তারিখে আমি বিয়ের দিন ঠিক করেছি জানা। এমনকি বরপণের টাকার জন্য আমি এই বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়েছি। দাদা সব ব্যবস্থায় যখন তুমি পাকা করে ফেলেছো দাদা, আমার কোনো অমত নেই দাদা, আমার কোনো অমত নেই দাদা। কল্পনা, যদি আমার চোখে জল আসে আমি চোখ দুটো উপড়িয়ে দেব, তবু তোমাকে সুখী করতে এই বিয়ে আমি করবো দাদা, 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 এই বিয়ে আমি করবো। বেঈমান, এই পৃথিবীর মানুষগুলো সব বেঈমান। জয়ন্ত যে এইভাবে এই কল্পনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমি স্বপ্নেও ভাবিনি। ঘরে বসে সুখের স্বপ্ন দেখো না, নিঃশেষে প্রাণটা করে বেদান। কয় নাই তার, কয় নাই। আপনি আমার কথা পরে জানবে, চারদিকে পড়ে গেছে অন্যায়, অত্যাচার আর অবিচার। নীরব দর্শকের মতো এসব চোখের সামনে দেখছো। এখন আমি কি করব? তুমি না যুবক, দেশের প্রাণশক্তি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করো। সংগ্রাম, সংগ্রাম। আমাদের দেশ দীর্ঘদিন হলো স্বাধীনতা লাভ করেছে, কিন্তু একে স্বাধীনতা বলে না, একে বলে স্বেচ্ছাচারিতা। তাই দেশে বলে গেছে কারবার বেজালে শুরু হয়েছে দেশ,
আপডেট হচ্ছে মজুমদারদের ব্যাংক ব্যালেন্স, দরিদ্র সাধারণ মানুষগুলো ক্রমে এই ভিখারিতে পরিণত হয়েছে। সত্যি সত্যি গরিবরা দিন দিন নিচে নেমে যাচ্ছে। অথচ এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ ভারতবাসী নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে মরণপণ সংগ্রাম করে গেছে। মনে পড়ে বিনয় বাদল দীনেশের বিল্ডিং রাইটার্স আক্রমণের কথা, মনে পড়ে মাস্টার দাস সূর্য সেনের চট্টগ্রাম স্লোগান লুণ্ঠনের কথা। আপনি মহাত্মা গান্ধী দিল্লি চলো, নেতাশ্রী সুভাষ চন্দ্র তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আপনার পরিচয়? আমার পরিচয়? আসছেন কেন? তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করলে কিনা? হ্যাঁ, পরিচয় দেব, তবে আজ নয়। কবে? যেদিন তুমি লোক ত্যাগ করে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বেশ, তাই দেবেন। এখন আপনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি দিক প্রান্ত উল্কার মতো চলে যাব। লক্ষ লক্ষ তরুণদের বুকে ছড়িয়ে দেবো বিপ্লবের আগুন, ভেঙ্গে ফেলবো, অত্যাচারী করবো, জ্ঞানে বসাচ্ছেন সেবক তুলসাত করে দেবো ছাত্রদেশী শয়তানদের আকাশ তুমবে। লোকটাকে কথাগুলো শুনে মনে হচ্ছে না 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 না, আমি কিছুই চিন্তা করতে পারছি না। কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে, কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। আজ যে কিছু পাওয়া গেল না গুরু। শালা, আর মুখ দেখে যে বেরিয়েছিলাম, দিনটাই আজ বরবাদ হয়ে গেল। চার মাল চার। গুরু, এই মালার তুমি কেউ না। নিহার, তুই কি আমার চরিত্র সংশোধন করতে চাস রে নিহার? না গুরু না। পারবি না রে নিহার। কিন্তু এই রত্নাকরী থাকবে রে নিহার, কোনদিন বাল্মীকি মনি হবে না। দে মাল দে। গুরু, এত নিষেধ করলাম তবু তুমি খাবে? হ্যাঁ, খাবো। দে। এই নাও গুরু। জানিস রে নিহার, পৃথিবীর সবাই বেইমানি করতে পারে, কিন্তু এই মদ কখনো কারোর সঙ্গে বেইমানি করে না রে নিহার। তাই তো ওকে আমি এত ভালোবাসি রে নিহার। তাই তো ওকে আমি বেশি ভালোবাসি। গুরু, গুরু, বেশি কেউ না গুরু। গুরু, বেশি কেউ না গুরু। এ জিনিস ভালো নয় গুরু, এ জিনিস ভালো নয়। জানিস নিহার, এই মদ খেলে আমি ভালো থাকি, আর মদ না খেলে আমার মাথায় যেন আগুন জ্বলে যায়। অতীতের স্মৃতিগুলো আমাকে ফনা তুলে ছবল মারে, বিবেক আমার বিদ্রোহ করে। বিবেক বিদ্রোহ করে? এসব কি বলছো গুরু? রে নিহার হে। আর যখন আমি ভালো থাকি
তখনই আমার মনে পড়ে যায় আমার অতীতের স্মৃতিগুলো। ঘুমের ঘুরে দেখি আম কাঁঠালের বাগান, জলের চলাত চলাত শব্দ, হাঁসের ফেক ফেক ডাক, ঘাস ফুলের মাথা দুলানো, মাঠ ভর্তি কেটের আল পথ দিয়ে চলা। না না, ওসব শুধু শুধু আমার স্বপ্ন। গুরু, এসব কি বলছো তুমি গুরু? একটা কথা বলবো গুরু? বল। গুরু, আমি মূর্খ মানুষ, আমাকে বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু তুমি শিক্ষিত হয়ে ওই শিক্ষিতের কথাটা আর বলবি না। আজকের সমাজের ওই শিক্ষিতের কোনো মূল্য নেই। ছেঁড়া কাগজগুলোর মূল্য আছে, দোকানে মাল দেয়া যায়, কিন্তু এই বিয়ে পাস সার্টিফিকেটের কোনো দাম নেই রে নিহার, কোনো দাম নেই। গুরু, কি বলছো গুরু? এই বিয়ে পাস সার্টিফিকেটের কোনো মূল্য নেই? হে রে নিহার, হে। চাকরির জন্য আমি কত অফিসের দরজায় দরজায় ঘুরেছি, পরিবর্তে কি পেয়েছি জানিস? গুরু, ঘৃণা, তাচ্ছিল্য, অপমান আর লাঞ্ছনা। গুরু, যখন কোন অফিস ফেরত বাবুদেরকে আমি দেখি, আমার মাথায় আগুন জ্বলে যায়। আমিও তো সৎভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর সমাজ, বিষাক্ত পৃথিবী আমাকে সৎভাবে বাঁচতে দেই, আমাকে গুন্ডা বানিয়েছে। আমার আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিয়েছে। এসব কি বলছো গুরু? এই নিহার, হে, এই পৃথিবীতে আমার কেউ নেই রে নিহার, আমার কেউ নেই। আমি একটা মূর্তিমান অভিশাপ। কারো সতৃষ্ণ নয়ন আমার পত পানে চেয়ে থাকবে না। বিনিদ্র রজনীতে কারো চোখ দিয়ে আমার জন্যে দু ফুটা চোখের জল ঝরবে না রে নিহার। গুরু, এই সমাজে আমি শুধু একা, শুধু একা। গুরু, তোমার বাড়িতে কেউ নেই গুরু? ছিল রে নিহার, একদিন আমার সব ছিল। একটা ছোট্ট সংসার ছিল, মা ভাই সবই ছিল। তারপর এক শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে পৃথিবীর বুকে প্রলয় তাণ্ডব শুরু হলো। সেই প্রলয়ের তাণ্ডবের স্রোতে মা ভাই সবই হারিয়ে গেল। ওরে নিহার, আমার বুকে জমে আছে গলিত সবের বিরাট কান্না। গুরু, শত আঘাত সহ্য করে কান্না আমার বুকে জমাট বেঁধে পাথরে পরিণত হয়েছে। সেই পাথর একদিন সেই শয়তানের বুকে আঘাত করবে, সেদিন কেউ তাকে রক্ষা করতে পারবে না রে নিহার, কেউ তাকে রক্ষা করতে পারবে না। আশ্চর্য, আজ এই প্রথম গুরুর চোখে জল দেখিলাম, কিন্তু এত মদ খেয়ে মাতলামি নয়। না না না, এ যে গুরুর কান্না, এ যে গুরুর কান্না। কাকা আমার বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছে, কিন্তু সুশান্তদাকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে গ্রহণ করতে পারবো না। ঠাকুর,
তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু সুশান্ত দাকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিও না ঠাকুর, আমার বুক থেকে ছিনিয়ে নিও না। মাধুরী, মাধুরী, কে? সুশান্ত দা, তুমি তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ হ্যাঁ মাধুরী, তোমার কাছ থেকে আমি বিদায় নিতে এসেছি। কেন? কোথায় যাবে তুমি? যাব তোমার কাছ থেকে অনেক অনেক দূরে। এসব এসব তুমি কি বলছো? তুমি কি অসুস্থ? সুশান্ত দা, কাকা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মাধুরী, কাকার পছন্দ মতো পাত্রকেই তুমি বিয়ে করো। আশীর্বাদ করি তোমার জীবন মধুময় হয়ে ওঠো। তুমি কি বলছো? এসব তুমি কি বলছো? তুমি কি অসুস্থ? এতদিন আমি মাধুরী অসুস্থ ছিলাম, কিন্তু আজ আমি সম্পূর্ণ সুস্থ। মাধুরী, আমার মতো একটা বেকার বাউন্ডেলে ছেলেকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে না মাধুরী। ধনীর ঘরে বিয়ে হলে তোমার কোনো অভাব থাকবে না মাধুরী, তুমি তুমি সুখী হবে। আমি কোনো কিছু চাই না সুশান্ত দা, শুধু তোমার বুক ভরা ভালোবাসা চাই। ভালোবাসা? মাধুরী, ভালোবাসা আমার বুকে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। মরুভূমির উত্তপ্ত বালুকায় তোমাকে আমি পুরে ছাই হতে দেব না মাধুরী। সুশান্ত দা, মাধুরী, এতদিন আমি জীবন খাতায় শুধু যোগ অঙ্ক করেছিলাম। আজ সেই যোগ অঙ্কে ধীরে ধীরে মুছে গিয়ে বিয়োগ অঙ্কের রেখা ফুটেছে। আশা আশা শুধু মায়া মরিচিকা, আর ব্যর্থতার হাহাকার, আর বুক ভরা আর্তনাদ। যোগ বিয়োগ এসব কি বলছো তুমি? জয়ন্ত নিজে পছন্দ করে শহরের এক আধুনিকা মেয়েকে বিয়ে করেছে মাধুরী। দুদিন পরে হয়তো সে পৃথক হয়ে যাবে, সুখের সংসার বাঁধবে। তাতে কি হয়েছে? পিতৃতুল্য দাদা আর মাতৃস্বরূপিণী বৌদি চোখের জল ফেলবে। তাদের আশায় ভাবে নিভে যাবে। তাই আজ আমাকে যে কোনো একটা কাজ করতে হবে। কুলি মজুর যাই হোক, যাই যতক, সেই কাজ আমাকে করতে হবে। তোমার জীবনটাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে দুঃখে ভরিয়ে দিতে পারবো না মাধুরী, ভরিয়ে দিতে পারবো না। সুশান্ত দা, মাধুরী, তুমি আমাকে ভুলে যাও। তোমার হৃদয় থেকে আমার স্মৃতি মুছে ফেলো। না না, আমি তো পারবো না। একই ফুল দুটি দেবতার পায়ে দেওয়া যায় না সুশান্ত মাধুরী, দা। তুমি তুমি বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি ভুল করো না মাধুরী, তুমি ভুল করো না। ভুল আমি করিনি সুশান্ত দা। যাকে আমি এতদিন মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করেছি, তাকে ছাড়া আমি অন্য কাউকে স্বামী বলে ভাবতে পারবো না। আমাকে 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 তুমি ভালোবাসার কাঙালিনী করো না সুশান্ত দা। মাধুরী, আমি যে নিরুপায়, আমাকে তুমি ক্ষমা করো মাধুরী। কি বললে তুমি? তুমি নিরুপায়? একজন তোমাকে ভালোবেসে নিঃশেষ হতে চলেছে, আর তুমি তার পরিবর্তে। না না, তুমি তুমি বেঈমান, তুমি শয়তান। মাধুরী, যত পারো তুমি আমাকে আঘাত দাও। তোমার যে সব আঘাত আমি নীরবে সহ্য করব মাধুরী। এই যদি তোমার মনের কথা, তাহলে কেন কেন তুমি আমার মনে ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়েছিলে? কেন দিনের পর দিন? মাধুরী, তুমি বিশ্বাস করো
করো মাধুরী, তুমি বিশ্বাস করো, আমার মধ্যে কোনো ছলনা বা প্রবঞ্চনা ছিল না, আজও নেই। তুমি তুমি ভণ্ড, তুমি কাপুরুষ, তুমি চরিত্রহীন। মাধুরী, স্ত্রীর মর্যাদা যদি দিতে নাই পারবে, তাহলে কেন কেন তুমি আমাকে দেখিয়েছিলে ভালোবাসার রঙিন স্বপ্ন? কেন আমি তোমাকে ঘিরে রচনা করেছিলাম সুন্দর একটা সুখের সংসার? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মাধুরী, তুমি তুমি শান্ত হও মাধুরী, আমি আমি আর পারছি না। অশান্ত ঢেউগুলো আমার বুকের ভিতর তোলপাড় করছে। শান্ত আমি কিছুতেই হতে পারছি না, সুশান্ত দা। মাধুরী, মাধুরী, আমি চলে যাচ্ছি। আজ থেকে জানবে যে সুশান্ত তোমার জীবনে এসেছিল সে মরে গেছে। সুশান্ত দা, যদি কোনো বিনীত রজনীতে আমার কথা মনে পড়ে, তাহলে ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, আমি তারা হয়ে জ্বলবো। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না? কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না? কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না? কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না? কেন ভালোবাসা হারিয়ে যায়? আমি যারে আপন করি সে হয় আমার পর। আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘর। আমি যারে আপন করি সে হয় আমার পর। আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘর। আমি নিজের ব্যথা নিজে কেন যে বুঝে না, কেন ভালোবাসা হারিয়ে যায়?
কাটার জ্বালা আয় রে দরদি কি তোর খেলা কেন সুখের বদলে বিষে কাটার জ্বালা আমি ব্যথার সাগরে ডুবে প্রেমের মুক্তা খুঁজেছি কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে না কেন ভালোবাসা হারিয়ে যায় কেন ভালোবাসা হারিয়ে যায় কেন ভালোবাসা হারিয়ে যায় মাধুরী, তুমি পুরে কান পেতে শোনো মাধুরী, আমি আমি কোকিল হয়ে গেছে ডালে ডাক। সুশান্তদা আর বলো না, সুশান্তদা তুমি আর বলো না। মাধুরী, যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই মাধুরী, আমার কথা ভেবে কোনোদিন তুমি তোমার নারীত্বের গৌরবকে ক্ষুণ্ণ করো না, কোনোদিন ক্ষুণ্ণ করো না, কোনোদিন ক্ষুণ্ণ করো না, ক্ষুণ্ণ করো না, ক্ষুণ্ণ করো না মাধুরী। আশা ছিল ভালোবাসা ছিল আজ শোনে ভালোবাসা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা আশা ছিল সুশান্তদা, আমাকে ছেড়ে তুমি যেও না সুশান্তদা, আমাকে ছেড়ে তুমি যেও না সুশান্তদা। এই সেই কৃষ্ণ চোরা যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে এই সেই কৃষ্ণ চূড়া তার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই
আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা আশা ছিল সুশান্তদা, সুশান্তদা। তুমি যেও না গো। সুশান্তদা। না, না, আমি পারবো না। যাকে দেব বলে আমি হৃদয়ে ফুলের ডালি সাজিয়ে রেখেছিলাম, সেই ফুল আমি অন্য কোন পুরুষকে দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। দিবান, এই দিবান, তারপর খবর কি দিবান? বাবা কান্ড খবর খুব ভালো। শুনলাম জয়ন্ত নাকি বিয়ে করেছে। আরে বিয়ে মানে একেবারে রূপসী বউকে নিয়ে বাড়িতে হাজির হয়েছে। হ্যাঁ, তারপর তারপর বাবা কান্ড সে কি বউ পুলকেশ বাবু, দেখলে দুনো চাতক হয়ে যা। তাই নাকি? হ্যাঁ, গায়ে 1 ইঞ্চি জামা, মাথায় বেল বছর, আর নাভির নিচে কাপড়, যেন হিন্দি সিনেমার নায়িকা। হ্যাঁ দিবান, আচ্ছা 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 আচ্ছা। বাবা কান্ড হিন্দি সিনেমা দেখতে গিয়ে আর লাইন ধরে টিকিট কাটতে হবে না। আরে যে রূপসী গ্রামে এসেছে একবার দেখলে সব কিতা তৃষ্ণা দূর হয়ে যায়। হ্যাঁ দিবা, হ্যাঁ এই দিবা, হ্যাঁ। তাহলে তো একবারই মেয়ে থাকে। আরে চলুন না এই বিকেলে বেরিয়ে আসি। ব্যাস, তাই যাওয়া যাবে। জানেন পুলকেশ বাবু, প্রশান্ত চৌধুরী বীজ দাঁত এখানে ভেঙে গেছে। বেটা বড্ড বলেছিল বলেছিল আমার ভাই শিক্ষিত এমএ পাস। এই দিবা, কোথায় আছে না অতি ভার ফেরো না, ধরে ভেঙে খাবে। আর অতি ছোট হয় না, ছাগলে মুড়িয়ে খাবে। বাবা কাণ্ড বেটা একেবারে হাতির 5 পা দেখেছিল। চি 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 চি, চি। কারা ঘায়ে তুমি থাকছে আর বিয়ে করলো কিনা নোংরা দেখে। আমার মনে হয় কি জানে, কি মনে হয়? এই মেয়েটার সঙ্গে এক লটের বড় ছিল। ছিল 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 ছিল। তা না হলে এই কল্পনার মতো ছেড়িকে ছেড়ে আর বিয়ে করলো কিনা একটা। বাবা কাণ্ড এবার কিন্তু আপনার ভাগ্য পূর্ণ পুলকেশ বাবু। কেন এই দিবান, কেন? আরে জয়ন্ত যখন বিয়ে করেছে হ্যাঁ, তখন এই কল্পনা চুরি আপনার কাছে এলো এলো বলে। এই দিবা, হ্যাঁ। এই দিবা, এই সত্যি বলছো দিবান? এই সত্যি কথা কি মিথ্যা বলে আমি? এই যে মান কখন মিথ্যা কথা বলেছে? রাগ করছো কেন? হ্যাঁ, আরে রাগ করার মতো কথা বলে না। আরে এবার ঠিক কথা আমি বলেছি। হ্যাঁ, দেন এখন কিছু টাকা দিন। খালি টাকা, খালি টাকা 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 দিয়ে কি হবে? হ্যাঁ, বাবা কাণ্ড আরে সারি ছায়া ব্লাউজ আর হিমাংশু তুকে নিয়ে গিয়ে বলবো কি বলবে? পুলকেশ বাবু পাঠিয়েছে। আরে তবে তো মেয়ে আপনার প্রতি মন গলবে। দিবা, হ্যাঁ ঠিক বলেছ।
দেবা সত্যি তোমার বুদ্ধি আছে। দাঁড়াও। কত আছে? পুরো 2000। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে যাতে তাড়াতাড়ি হয় হ্যাঁ আমি তার ব্যবস্থাই করব। বাবা কাণ্ড। আপনি 10,000 অর্ডার দে, আমি 2-4 দিনের মধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলবো। এই এই আমি চললো। বাবা কাণ্ড। মেয়েটাকে পাবার জন্য আমি অনেক পয়সা খরচ করেছি। হে মঙ্গলময়, এবার তুমি আমার আশা পূর্ণ করো। মঙ্গলময়, আমার আশা তুমি পূর্ণ করো। আমার আশা পূর্ণ হলে আমি তোমাকে স্বরূপ পাঠা দেব। নমস্কার পুলকেশ বাবু, নমস্কার। এ তোমাকে ডেকেছে ডাকেনি কেউ, তো নিজেই আপনার কাছে এসেছি। তুমি কোন যেতে পারো, আমার কোনো অসুখ করেনি। আপনার রোগ সরাতে আমি আসিনি পুলকেশ বাবু। আপনার মতো ধনীদের জন্য আছে নার্সিং হোম আর সামান্য গ্রাম্য হাসপাতাল না। ঠিক বলতে চাও তুমি? গ্রামের এই হাসপাতালে সব সময় সব রকমের ওষুধ জুটে না, তাই গরিবেরা বাধ্য হয়ে ভর্তি হয়। মরণের সঙ্গে সংগ্রাম করে কেউ বেঁচে যায়, আর কেউ বা ওষুধের অভাবে মারা যায়। একটা গরিব মারা গেলে কিছু যায় আসে না, কিন্তু আপনার মতো একটা ধনী লোক মারা গেলে সমাজের কত ক্ষতি হয় বলুন তো পুলকেশ বাবু। তোমার এই হেলিকপ্টার সময় আমার নেই, তুমি যেতে পারো। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? হাসপাতালে ওষুধ কিনতে হবে না, তো? ঔষধ নয় পুলকেশ তাহলে কি বাবু। দেব? জলের অভাবে চাষিদের মাঠের ধান শুকিয়ে যাচ্ছে। আমি তার জন্য কি করতে পারি? আপনার দিকে থেকে যদি দয়া করে চাষিদের এই বিপদের দিনে একটু সাহায্য করেন, তাহলে ওদের ধানগুলো হয়তো অন্তত। দিঘি থেকে জল, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? চিন্তা করে দেখুন পুলকেশ বাবু, দেখেছি, অনেক দেখেছি। ধান না জন্মালে হ্যাঁ। আপনাদের গ্রামের চাষিরা খেতে পারবে না। এই পুত্র নিয়ে পথে পথে বিক্রি করে বেড়াবে। সে খোঁজ নিয়ে আমার দরকার নেই, তুমি এখন যেতে পারো। চাষিদের ধানের দিকে চেয়ে ভোগ বড় আশা নিয়ে বেঁচে আছি, আর আপনি সেই আশাবর্তী বুক কানা খেয়ে পাথর ছুঁড়ে মারবেন না পুলকেশ বাবু। তুমি হাসপাতালের ডাক্তার, রোগীর চিকিৎসা করাই তোমার কর্তব্য। তুমি তা না করে চাষিদের জন্য কোন ছাত্রে আমার কাছে ঝোল চাইতে হবে, হ্যাঁ? হ্যাঁ? স্বার্থ আমার কিছু নয় পুলকেশ বাবু। চাষিদের সঙ্গে আমি মেলামেশা করি, আর তারাও আমাকে শ্রদ্ধা করে। তাই তাদের দুঃখের কথা ভেবে আপনাকে আমি অনুরোধ করতে এসেছি। তুমি ডাক্তার, এই চোরুক চাষাগুলোর জন্য তোমার ভাবনা চিন্তা করা উচিত নয়। এই চাষিরাই পৃথিবীর জনসংখ্যা 70% মানুষ, মেহনতি মানুষ। আর ওদের প্রত্যেকের মাথা পিছু একটি করে বুট আছে, আর সেই বুটেই দেশের ভাগ্য নির্ধারিত করা হয়। আর ওদেরকে আমরা ঘৃণা করি আর তাচ্ছিল্যই করি। এদের দিয়ে যে আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। তোমার লেকচার এখন থামাও। ভেবে দেখুন পুলকেশ বাবু, তারা যদি একদিন জুট বেঁধে দল তৈরি করে বসে, তাদের মতো একজন কয়েক
জলে বাসে, পাথর কোনোদিন জলে বাসে না, বাসতে পারবেও না। পুলকেন বাবু, এমন একদিন আসছে সেদিন দেখবেন পাথরও জলে ভাসছে। যাক, তুমি এখন যেতে পারো। আপনার কাছে আমি করো জোরে মিনতি করছি, এবারের মতো হয়তো আপনি জল দিন। এক ফুটা ঝোল আমি খাবো না। পাষাণের কাছে চাইলেও হয়তো সে দিত, কিন্তু আপনার মতো মানুষদের কাছে চাইলে দয়া ভিক্ষা ছাড়া বাচলতা ছাড়া আর কিছুই নয়। আমার ভুল হয়েছে পুলকেন বাবু। ভুল যখন বুঝতে পেরেছো তখন মানে মানে বিদায় হও। যাবার সময় একটি কথা বলে যায় পুলকেন বাবু, যে অর্থের মোহে গর্বিত হয়ে আপনি চাষিদের এত বড় সর্বনাশ আপনি করেছেন, তার ফল আপনাকে একদিন ভোগ করতেই হবে। সেদিন চাষিদের দীর্ঘশ্বাসে আপনাকে জলে পুরে ছাই হয়ে যেতে হবে, ছাই হয়ে যেতে হবে। ছোট লোক কাঁসাগুলো করে এই ডাক্তার খেয়ে উঠেছে। ওকে আমি হাসপাতাল থেকে দাঁড়াবো, তা না হলে ও বেটা আমার বন্ধকি কারবার বন্ধ করে দেবে। বাবা বাবা বাবা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? তুমি যেখানে মাধুরীর বিয়ের ব্যবস্থা করেছো, হ্যাঁ। সেখানে মাধুরীর বিয়ে হবে না। কেন হবে না? আমি আনন্দনগরে গিয়েছিলাম, খোঁজ নিয়ে জেনেছি ছেলেটা একটা লম্পট চরিত্রহীন। পুরুষ মানুষের চরিত্র এরকম দুষ্কৃতি থাকতেই পারে, তাতে তাই আসে না। তবু তবু সব জেনে শুনে একটা লম্পটের হাতে মাধুরীকে তুমি তুলে দিতে যাচ্ছ বাবা। এইরকম একটা ছেলে হাত ছাড়া করলে শেষে পস্তাতে হবে। দেউনের ঘরের ছেলে বাবা। খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। খাওয়া পড়াটা মেয়েদের জীবনে সব নয় বাবা। তাছাড়া মাধুরীকে বিয়ে করার জন্য আমার ছেলে আমাকে 5,000 টাকা দিয়েছে, এমনকি গয়না ঘাটে দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। এই যে রকম একটা সুযোগ হাত ছাড়া করলে শেষে আমাকে পস্তাতে হবে। তার মানে মাধুরীকে তুমি 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছ বাবা। কোন পাত্র যদি পাত্রীকে পছন্দ করে, পাত্র বাবাকে কিছু যৌতুক দেয়, তাকে বিক্রি করা বলে? হ্যাঁ বাবা, হ্যাঁ, বর্তমান যুগে তাকে বিক্রি করাই বলে। চি 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 চি, তুমি এত আত্মবিশ্বাস! আমার একটা বাপ মা মরা হতভাগী মেয়েকে সব জেনে শুনে একটা লম্পটের হাতে তুলে দিতে যাচ্ছ, এতে তোমার বিবেকটা বাঁচলো না? মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না? সীমা পার হয়ে যাচ্ছে আমার। মাধুরী যদি তোমার নিজের মেয়ে হতো, পারতে পারতে তাকে এইভাবে একটা লম্পটের হাতে তুলে দিতে? না, মানে আজ যে তুমি এত বড় সম্পত্তি ভোগ করছো, তার অর্ধেক অংশ কাকার, অথচ বছরে মাধুরীকে তুমি দিয়েছো দুবেলা দু মুঠো ভাত, বছরে দুখানা কাপড়, সব দুঃখ সে নীরবে সহ্য করেছে, কোনোদিন তোমার কাছে অভিযোগ করেনি। আমার আমি এখনই যাচ্ছি বাবা, এ বিয়ে হবে না। মাধুরী দীর্ঘ শ্বাস ফেলবে আর আমরা সুখে থাকবো, তা হয় না বাবা, তা হয় না। তার দীর্ঘ শ্বাসে পুরে চাই হয়ে যাবে আমাদের সুখের সংসার। তুমি খেতে পারো আনন্দনগরে কেন? এ বিয়ে ভেঙে দিতে ভালো পাত্রের হাতে মাধুরীকে আমি সম্প্রদান করব। সংসার সমাজ তথা এই পৃথিবীতে মাধুরীর কেউ না থাকলেও আমি তার পাশে ছায়ার মতো হয়ে বেঁচে থাকবো বাবা। সেখান থেকে কেউ কোনোদিন চিনি নিতে পারবে না। 5,000 টাকা, 5,000 টাকা ওর জন্য আমার হাত ছড়া হয়ে যাবে না। না 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 না, এ বিয়ে আমি ভাঙতে দেব না। এর উদ্যত্তপনা খেয়ে আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না, কিছুতেই না। মাধুরীর করুণ শুকনো মুখটি আমার চোখের
চোখের সামনে বারবার ভেসে উঠছে। আমি মাধুরীকে যে কিছুতেই ভুলতে পারছি না, কিন্তু দাদা বৌদির মুখের হাসি ফোটাতে তবুও যে তাকে আমাকে ভুলতেই হবে।